আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা। আরব আমিরাতকে ইসরায়েলের প্রক্সি হিসেবে মেনে নেবে না ইরান। সংযুক্ত আরব আমিরাত ইউএআই পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের প্রক্সি বা প্রতিনিধি হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, যা ইরান কোনোভাবেই সহ্য করবে না। তেহরান বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষণা ফেলো মোহাম্মদ ইসলামী সম্প্রতি এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছেন। মোহাম্মদ ইসলামী বলেন, সংযুক্ত আরব আমিরাত বর্তমানে উপসাগরীয় অঞ্চলে ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। তিনি মনে করেন, ইসরায়েলের স্বার্থ রক্ষায় আমিরাতের এই ভূমিকা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি। ইসলামীর মতে, ওয়াশিংটনের উচিত এই অঞ্চলে তাদের সামরিক ও কূটনৈতিক কৌশল নিয়ে পুনরায় ভাবা। তিনি আরও উল্লেখ করেন যে আমিরাত বর্তমানে কেবল ইরানের সাথেই নয়, বরং সৌদি আরব, কাতার এবং ওমানের মতো প্রতিবেশী দেশগুলোর সাথেও বিভিন্ন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এই বহুমুখী সংঘাত তাদের আঞ্চলিক অবস্থানকে দুর্বল করে দিচ্ছে। বিশ্ব অর্থনীতির বর্তমান নাজুক পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে ইসলামী বলেন, বিশ্ব অর্থনীতি এখন রক্তক্ষরণ প্রত্যক্ষ করছে। এটি একটি রূঢ় বাস্তবতা। তাই চলমান যুদ্ধ নিয়ে নিজেদের কৌশলের অভাব সম্পর্কে আমেরিকার আরও গভীরভাবে চিন্তা করা উচিত। ইরানের বর্তমান অবস্থান পরিষ্কার করে এই গবেষক জানান, তেহরান এখন কূটনৈতিক সমাধানের কথা ভাবছে, তবে এর অর্থ এই নয় যে ইরান আত্মসমর্পণ করবে। তিনি বলেন, ইরানিরা রাজনৈতিক সমঝোতার কথা ভাবছে, কিন্তু কোনোভাবেই চাপের মুখে নতির শিকার নয়। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের পক্ষ থেকে আসা এই কড়া বার্তা আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্কের বিপরীতে তেহরানের কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা। হরমুজ সচলে মার্কিন উদ্যোগের পর আমিরাতে ইরানি হামলা ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথমবারের মতো ইরানের হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিশ্ব জ্বালানি সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় সচল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন বার্তা সংস্থা এপিএ খবর জানিয়েছে, আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান তাদের লক্ষ্য করে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে 3টি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করা হয়েছে এবং একটি সমুদ্রে গিয়ে পড়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় আমিরাত ফুজাইরাহর কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ইরানি ড্রোনের কারণে একটি প্রধান তেল স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এতে ভারতের 3 নাগরিক আহত হয়েছেন। এদিকে ব্রিটিশ প্রণালীর ওপর ইরানের এই নিয়ন্ত্রণ ভাঙতে পারলে তা যেমন বৈশ্বিক অর্থনৈতিক উদ্বেগ কমাবে, তেমনি তেহরানের বড় একটি প্রভাব খাটানোর সুযোগও কেড়ে নেবে। তবে এ ধরনের প্রচেষ্টা পুনরায় সর্বাত্মক সংঘাত উস্কে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে, যেমনটি গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথমে ইরানে হামলা চালানোর পর শুরু হয়েছিল এবং ইরান এই প্রণালী বন্ধ করে দিয়েছিল। ইরান ও ওমানের মধ্যবর্তী এই হরমুজ প্রণালীটি ইরান কার্যত বন্ধ করে দেওয়ায় বিশ্বব্যাপী জ্বালানির দাম হু হু করে বেড়েছে এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। সোমবার যুক্তরাষ্ট্র সমর্থিত জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার একটি উন্নত নিরাপত্তা বলয় তৈরির কথা জানিয়ে জাহাজগুলোকে ওমানের জলসীমা দিয়ে প্রণালীটি পার হওয়ার পরামর্শ দিয়েছিল। তবে নতুন করে এই হামলার খবরের পর জাহাজ কোম্পানিগুলো এবং তাদের বীমাকারীরা এই ধরনের ঝুঁকি নেবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কারণ ইরান এই জলপথে জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং তা অব্যাহত রাখারও অঙ্গীকার করেছে। ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের এই নতুন উদ্যোগ গত 3 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো আমি পাওনা দিলাম। বন্ধুরা, আরও এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। বন্ধুরা, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।